বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবিব সাইমকে প্রাণনাশের হুমকি দিয়ে গ্রাফিতি করা হয়েছে। আজকে সকাল 6টা 30 মিনিটে আমার ভাবি আমাকে ডাক দিয়ে বলতেছে, বাসার বাইরে তোমাকে কে যেন হত্যার হুমকি দিয়েছে, তুমি একটু বাসার বাইরে এসে দেখো। আমি বাসার বাইরে আমার পরিবার সহ গিয়ে দেখি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক। এতে আমি এবং আমার পরিবার নিরাপত্তাজনিত কারণে ভুগতেছি। অবশ্যই পুলিশ অবগত হয়েছেন, আমাদের উপদেষ্টা পরিষদের স্বাস্থ্য উপদেষ্টা উনি অবগত হয়েছেন, আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক মাইন ভাই তিনিও অবগত হয়েছেন এবং প্রশাসন আমাকে এবং আমার পরিবারকে বলেছে সর্বোচ্চ সহযোগিতা করবে, দোষীদের ধরার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে এবং একাধিক টিম কাজ করতেছে বগুড়ায়। প্রায় 6:30 পার হয়ে গেছে, সেই সময় বের হয়ে দেখি এই দেয়ালে এই লেখাটা। তারপরে আমি প্রথম দেখছি, তারপর কাছে যায় লেখাটা পড়ে দেখলাম যে আসলে কি লিখছে। একবার পড়ার পরে তারপরে দেখেছি এই পাশে আবার সমন্বয়ক লেখা। তার মানে এটা তো অবশ্যই আমরা জানি এই ছেলেটা হচ্ছে যে আন্দোলনের মধ্যে সমন্বয়ক ছিল, তাহলে অবশ্যই তো একেই হুমকি দেওয়ার কথাই ওখানে লেখার আছে। তারপরে তারা দেখে তো চিন্তিত, এরকম হুমকি থাকলে তো সবাই চিন্তিত যে ছাত্ররা এত কষ্ট করে আন্দোলন করে দেশ স্বাধীন করলো, তারপরেও তাদের নিরাপত্তা নেই। তাদের নিরাপত্তা কোথায়? জীবনের ঝুঁকি। আজকে সকালে আমরা ঘুম থেকে উঠেইনি, পাশের ভাবি আসে বলছে তোদের দেওয়ালে নাকি কি জানি লেখা আছে। তো আমরা গিয়ে দেখি যে ওই যে লেখা আছে যে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। তারপর আমি আবার আহসানকে ডাকি যে দেখো তো এটা কি লেখা আছে, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও লেখা, সমন্বয়ক লেখা আছে। ওকে ডাক দিলাম, তারপর ডাক দিয়ে ওই আবার দেখলো, দেখে হচ্ছে যে তারপর হচ্ছে যে কাকে অনেকেই বললো যে এটা কি, এটার উদ্দেশ্য কি হতে পারে। একটা মৃত্যুর হুমকি দেওয়া মানে অনেক বড় কথা। তো পুলিশকে জানিয়েছে, ওরাও এসে দেখে গেছে। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানান বগুড়া সদর থানার ওসি SM মঈনুদ্দিন। তদন্ত চলছে, আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি কে কারা এই কাজ করলো। রাহিনুর ইসলাম, দৈনিক করতোয়া, বগুড়া।